গাইস, যদিও এখন ভাদ্র মাস না, কিন্তু এখন হলো কচি তাল খাওয়ার সময়। এই যে দেখুন, আমাদের মাঠ থেকে নিয়ে আসা হয়েছে এই যে একদম ফ্রেশ ফ্রেশ তাল। আর এটা নিয়ে এসেছে হলো আমার ছোট চাচা, উনি মাঠ থেকে আমার জন্য 2 কাঁধি তাল নিয়ে আসছে। আর এই যে দেখুন, তালের কাঁধি এখানেই আছে। এই যে 1 কাঁধি তাল, প্রায় সবই আমরা খেয়ে শেষ করে ফেলেছি। আর এখানে আমার ননদরাও আছে। আমরা সবাই মিলে এখন তাল খাচ্ছি, যেহেতু এখন বিকাল। আর আহিল যেহেতু দুপুরে তাল খেলে অনেক ঝামেলা করবে, ও খেতে চাবে। আর তালটা যেহেতু ছোট মানুষ, আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ ওর ঘন ঘন একটু পেটের সমস্যা হয়। এই জন্য আমরা এখন, ও ঘুমিয়েছে, আমরা বিকালবেলায় আমার ননদরা মিলে আর আমি মিলে এখন তাল খাওয়া খাই করছি। আর এই যে দেখুন, আমার ননদরা আমাকে এই যে তাল কেটে কেটে খাওয়াচ্ছে। আসলে দেওর ননদ না থাকলে কিন্তু শ্বশুরবাড়িতে ভালোবাসা তেমন একটা পাওয়া যায় না। আর আমার এইটুকু থেকে শুরু করে বড় সব রকমের দেওর ননদই আছে, এজন্য কিন্তু আমার শ্বশুরবাড়িতে ভালোবাসাটা একটু বেশি। আর ওরা আমাকে সব সময় আমার সাথে থাকে, আমাকে অনেক কাজে হেল্প করে, আহিলকে মানে দেখতেও অনেক সাহায্য করে, এজন্য আমি সুন্দরভাবে পড়াশুনো করতে পারি। ওরা কিন্তু সন্ধ্যাবেলায় আসে ওদের পড়াশুনো শেষ করে, আসার পরে ওরা আহিলের সাথে খেলা করে, তখন আমি মানে আমার যে পরীক্ষার পড়াটা সেইটা আমি রেডি করি আর কি। তো এই আর কি, অনেক কথাই বললাম। তো এই বছর আপনারা কারা কারা তাল খেয়েছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কার কার এখনও এই যে কচি তাল খাওয়ার সৌভাগ্য হয় নাই, সেটা কিন্তু আপনারা আমাকে জানাবেন। আর যদি তাল খেতে চান, অবশ্যই আপনারা আমাদের বাসায় চলে আসতে পারেন। আর তালগুলো কিন্তু ফ্রেশ, আর এর ভিতরে যে পানিটা আর এই শ্বাসটা কিন্তু আসলে অনেক বেশি মজা। আর দেখুন, এই যে রাজিয়া কত সুন্দরভাবে তাল কাটছে। এই যে আমিও কিন্তু বসছিলাম, কিন্তু আমি কাটতে পারছিলাম, যেহেতু এটা বিচুলি কাটা বটি, কাটা যাচ্ছে না, বেঁধে বেঁধে যাচ্ছে। আসলে তাল কিন্তু কাটার কাছেই কিন্তু খাওয়ার আসল মজা, পানিটা বেরিয়ে গেলে কিন্তু খেতে বেশি মজা লাগে না। তো এই আর কি, আমরা এখন সবাই মিলে তাল খাচ্ছি। আর যেহেতু তালটা অনেক বেশি মিষ্টি, খেতে কিন্তু আসলে অনেক মজা লাগছে। এই যে কিছু তাল খাবো, আর কিছু তাল আপনাদের ভাইয়ের জন্য রেখে দিব, যেহেতু সে কিছুদিন পর বাসায় আসবে। আর আর কি, এই তো। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর আপনারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই আমাকে ভালো ভালো কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি এনকারেজ করে। আর অবশ্যই খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকবেন। যাদের ভিডিওটা না ভালো লাগবে, তারা অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য একটি ভিডিওতে।